আমি তাকে ভয় দেখানোর জন্য আমি আমার অস্ত্রটা বের করি। তারপরও যেভাবে আসেছিল যে না উনি আমাকে চাপা দিবে, তো আমি সাইড হয়ে যাই। তো বস্তা মানে অনেকগুলো বস্তা দেখতে পাই, বস্তা এবং স্মেল তা আসি। কারণ বাজারের পূর্ব সিগন্যালে একটি গাড়িকে আটক করার পর সেই গাড়িতে মেলে 15টি বস্তায় 252টি মদের বোতল। এই কাজটি করেছেন সার্জেন্ট আরিফ। আমরা এখন তার সাথে কথা বলবো, জানবো আসলে তিনি কিভাবে এই দুঃসাহসিক কাজটি করেছেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ ভাই। গত 24 তারিখ আনুমানিক 12টার দিকে আমি ক্রসিংয়ের মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিক ম্যানেজমেন্ট করতেছিলাম। তো আপনারা জানেন যে আমাদের এই সোনারগাঁ ক্রসিংটা সিগন্যাল লাইটে চলে, আমরা লাইট অনুযায়ী সিগন্যাল চালাই। তো আমার পূর্ব সিগন্যালে যে কনস্টেবল ভাই ছিল, কনস্টেবল মহসিন ভাই, তো উনি যথারীতি রেড সিগন্যাল লাল বাতিতে উনি গাড়ি বন্ধ করতে যাচ্ছেন। তো ওই মুহূর্তে একটা প্রাইভেট কার সিগন্যাল মানে না থেমে তাকে প্রায় চাপা দেওয়ার মতো অবস্থা বেরিয়ে আসে, এবং আসা অবস্থায় সে একটা রিক্সাকেও সে ডস দেয়, প্লাস একটা সাইকেল আরোহীকেও উনি প্রায় চাপা দেয়। তো আমি এখান থেকে সেটা অবলোকন করে আমি সামনে আগে যাই, এবং ওই কনস্টেবল ভাই আমাকে ওয়ারলেসে বলে স্যার গাড়িটা আটক করেন। তো আমি সামনে আগে যখন যাই তখন আমি গাড়িতে গতিবিধি আমি তাকে ভয় দেখানোর জন্য আমি আমার অস্ত্রটা বের করি, চেস করি আর কি। বাট উনি তারপরও যেভাবে আসেছিল যে না উনি আমাকে চাপা দিবে, তো আমি সাইড হয়ে যাই। তো উনি আমাকে এখানে চাপা দেওয়ার উপক্রম, উনি বাম দিকে বাংলা মোড়ের দিকে চলে যায়। তো আমি ইমিডিয়েটলি বাংলা মোটরকে বেতার যন্ত্রের মাধ্যমে বলি যে সিগন্যালটা বন্ধ করার জন্য। তো ওনারা সিগন্যালটা বন্ধ করে আমি সামনে আগাই। তো ওখানে যে টিআই স্যার জাহিদ স্যার উনি ছিলেন ওখানে। তো গাড়িটা যখন ওখানে গিয়ে আটকে যায় সিগন্যালের মধ্যে, তখন ওইখানকার সার্জেন্ট যখন সামনে আগে আসে গাড়ি খুঁজতে থাকে, মেসেজ পেয়ে ড্রাইভার গাড়ি লক করে পালায়া যায়। তো পরবর্তীতে আমি যাই, গিয়ে পরিস্থিতি বলি স্যারকে বলি স্যার কী করা যায়। তো পরবর্তী আমার রেকার শামীম ভাই রেকার নিয়ে আমরা গাড়িটাকে টো করে আমরা আমাদের এই সোনারগাঁ ক্রসিংয়ে নিয়ে আসি। আনার পরে একটু সন্দেহ মনে হয়, সন্দেহজনক কালো পেপারের গাড়ি, স্মেল পাওয়া যাচ্ছিল হালকা হালকা, এটা অ্যালকোহলের স্মেল আর কি। তো আমি তখন আমার সিনিয়র স্যার টিআই স্যারকে বলি স্যার একটু আসতে হবে এদিকে। তো স্যার আসার পরে আমরা কন্ট্রোলের মাধ্যমে থানা গাড়ি কল করি। আমাদের হাতিঝিল থানার এসআই শাহিন ভাই আসে, সাইদুল ভাই উনি আসার ওনার উপস্থিতিতে আমরা গাড়িটা খুলি। দরজা খোলার পরে তো বস্তা মানে অনেকগুলো বস্তা দেখতে পাই, বস্তা এবং স্মেল তা আসি। তো পরবর্তীতে গাড়িটা আমরা হাতিঝিল থানায় বোঝায় দেওয়া হয়। তো ওখানে এটা সিনিয়র স্যারদের উপস্থিতিতে 15 বস্তা থেকে 252 বোতল বিদেশি মদ, বিভিন্ন ব্র্যান্ডের মদ আর কি পাওয়া যায়। তো এটা আসলে মানে আমাদের ট্রাফিকিংয়ের যে কাজ আমরা এটা তো সেইভাবেই আমরা তো ডিউটি করছিলাম। তো ওনার যে রাশ ড্রাইভিং এবং যে মানুষকে চাপা দেওয়ার যে একটা প্রবণতা ছিল, আমি এই জন্য তাকে চেস করি। তারপরে তো উনি আটকে যায়। তারপরে পরবর্তী ঘটনা এই যে অবৈধ মালামালগুলো পাওয়া যায়। তো থানায় হাতিঝিল থানায় রেগুলার মামলা হয়। পরবর্তীতে মানে মামলা প্রসেসে আছে আর কি। যে গাড়িটা ছিল সেই গাড়ির ড্রাইভার এবং বা মালিক এগুলো পেয়েছেন কিনা বা কোন অবস্থায় আছে এখন আপনার জানা মতো? না, গাড়ি তো ড্রাইভার পলাতক আর যার নামে গাড়ি ওনাকে আইডেন্টিফাই তো আমরা মেশিন দিয়েই করেছিলাম, বাট ফোন নাম্বার বন্ধ, পেপারস ডেট ফেল ছিল। এখন গাড়ি থানায় আছে, ওখানে ওসি স্যার উনি আমার সাথে কথা বলেছেন, ওনারা পরবর্তী যে পদক্ষেপগুলো সেটা নেওয়ার ব্যবস্থা করতেছে। হ্যাঁ, প্রথমেই কমিশনার স্যারকে ধন্যবাদ দিতেই হয়, কারণ কমিশনার স্যার আসার পর থেকেই আমাদের রাস্তায় কাজ করি। উনি আমাদেরকে গিয়ার আপ করতে যা যা দরকার উনি সেই নির্দেশনা দিয়েছেন। পাশাপাশি আমাদের সময় তো ডিসি স্যার, তার তদারকি, তার নির্দেশনা, তো সব কিছু মিলিয়ে আমরা ডিউটি করছি। আর যে আপনি এই ইনসিডেন্টগুলো বললেন, আসলে রাস্তায় থাকি, তো রাস্তায় যে ঘটনাগুলো ঘটে এগুলো সামনে ঘটুক আর যেভাবে ঘটুক
ওটা আমরা মানে আমার সামনে ঘটলে আমি চাই সেটাকে আমার দিক থেকে প্রতিহত কিংবা কাউকে সাহায্য কিংবা এই ধরনের ইনসিডেন্টগুলোকে ফেস করতে। তো আমরা সর্বোপরি ডিউটির পাশাপাশি আমাদের রেগুলার ডিউটির পাশাপাশি এগুলা কাজ করে থাকি। প্লাস আমাদের যে কমিশনার স্যার, আমাদের ডিজি স্যার, ওনাদের মানে উৎসাহ এবং দিক নির্দেশনা আমরা এই কাজগুলোকে আরও ভালোভাবে মানে সম্পন্ন করতে পারি আর কি। তো আমরা এই নর্মাল ট্রাফিকিংয়ের পাশাপাশি যে কাজগুলো বিভিন্ন অপরাধ, ছিনতাই বেশি হয়, ছিনতাই, তারপরে যে বিভিন্ন মাদক, তো এগুলো আমরা মানে মূলত রাজধানীবাসীকে নিরাপদ রাখার জন্য, নিরাপদ গন্তব্যে পৌঁছানো যেমন আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে যাচ্ছে, পাশাপাশি তাকে নিরাপদ রাখা, রাস্তায় যে সেফটি ব্যাপারটা, এইটা আমরা স্যারদের দিক নির্দেশনায় নিরলভাবে কাজ করার চেষ্টা করতেছি।